আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছি কোনো রকম। তো আজ আমি খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব। চাইলে আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন, যেহেতু বাইরে যাওয়া নিষেধ। তো ভাবলাম ঘরে বসে একটা ভালো কিছু তৈরি করি। তো গতকালের পোস্টে দেখেছিলেন আমি চিকেন উইংস করেছিলাম, আর চিকেন উইংসের সাথে আমি করেছিলাম হানি বান। তো হানি বানটা আমি কিভাবে করেছিলাম সেটা শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। আর এখানে দিয়েছিলাম আমি মিষ্টির জন্য চিনি দিয়েছি 3 চামচ, 3 টেবিল চামচ। আমি আখের যে চিনিটা সেটা ব্যবহার করেছি। সাদা চিনিটা দেখতে সুন্দর দেখা যায়, তবে স্বাস্থ্যের জন্য এটাই ভালো। আর ব্রাউন সুগার হলে তো কথা নাই, সেটা আরও ভালো। তো আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ সমপরিমাণ মধু দিচ্ছি। অনেক বাচ্চারাই কিন্তু আছে, মা বাবারা বলেন যে আমার বাচ্চাকে আমি মধু খাওয়াতে পারি না, ও মধু খায় না। মধুটা কিন্তু মাল্টিভিটের উৎস, এবং রব্বুল আলামিন আমাদের জন্য অনেক ভালো একটা নিয়ামত দিয়েছে মধু। এই মধুর কিন্তু সর্দি কাশি ঠান্ডা বা যে কোনো রোগ প্রতিরোধের জন্য এটা খুবই কার্যকর। তো এই সময় তো আমাদের একটু মধু খাওয়া একটু বেশি দরকার। তো ভাবলাম আমি যদি এটা শেয়ার করি, হয়তো এটা দেখে কেউ একজন ট্রাই করবেন বাচ্চাদের জন্য। যে অনেক মারা আছেন বাচ্চাদেরকে মধু খাওয়ানোর জন্য অনেক যুদ্ধ করেন। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম খুব ভালো ফ্লেভারের জন্য। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। তো এই আর কি। আর এখানে আমি এখন মধুটাও দিয়েছি, এগুলোর সবগুলোকে একটু নেড়েচেড়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রান্নার ক্ষেত্রে একটা ব্যাপার যেটা হলো, যত ধৈর্য ধরা যায়, যত স্যাক্রিফাইস করা যায়, যত কষ্ট করা যায়, ততই মজা। তো আমি বলবো যে এখানে মাখানিটা খুব ভালো হওয়া চাই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্কটা দিয়েছি। পাউডার মিল্কের ফ্লেভারটা অন্যরকম। যখন আপনি তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে পাউডার মিল্কটার ফ্লেভারটা আসছে, এবং খাবারের স্বাদও অনেক বেড়ে যায়। আর এখানে আমি ইস্ট দিয়েছিলাম 1 টেবিল চামচ। ইস্টকে আমি একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা না ভেজালেও চলতো, বাট আমি ভালো আউটপুট পাওয়ার জন্য আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর আমার খামিরটা এখন রেডি হয়ে গেছে। আমি যে পাত্রে খামিরটাকে রেস্টে রাখবো, ওই পাত্রটায় আমি একটু তৈল মেখে নিলাম, যাতে করে খামিরটা যখন ফুলে উঠবে তখন যেন পেয়ালার সাথে লেগে না থাকে। এতে অপচয় হয় আর সুবিধা হয় যদি সহজে উঠে আসে। তো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল রাখবেন, অবশ্যই যখনই ইস্ট মাখানো ময়দাটা রাখবেন তখন কিন্তু ফুলে লেগে যায়, এবং তুলে আনাটাও একটু ঝামেলা হয়ে যায়, পরিষ্কার করাটাও আরও ঝামেলা হয়ে যায়। তো এটা খুব সহজ করে দিবে যদি আপনি মাখানোর একটু তেল মাখিয়ে নেন। আর আমি উপর দিয়ে একটু তেলটা মেখে দিলাম, যাতে করে এটার ময়েশ্চারটা থাকে। তো এখন আমি যেটা করব, আমি একটা কিচেন ন্যাপকিন দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো দেখতে পেয়েছেন আমার ময়দাটা কিন্তু ডবল হয়ে গেছে। তো যখন এটা ডবল হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার কাজের জন্য খামিরটা এখন রেডি হয়ে গেছে। এবং অবশ্যই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন ডবল সাইজ না হয়ে যায়। তো আমার খামিরটা রেডি। এখন আমি এটাকে আবার একটু ভালো করে ময়ান করব, এবং রেস্টে রাখার কারণে দেখুন একদম খুব মানে খুব নরম, খুব ভালো দেখা যাচ্ছে। তার মানে খুব ভালোভাবে ইস্টটা মিশে গেছে, এবং আটাটাও ময়দাটাও খুব ভালো অবস্থায় আছে, খুব নরম হয়ে গেছে। আমি খুব সহজে এটাকে ফোল্ড করব, লম্বা করব, যাতে করে ময়ানটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি।
তো এগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। আমি জানতাম শুধু হাত দিয়ে কচলায়, হাত দিয়ে ডলা দিয়েই শুধুমাত্র ময়ান করা যায়, বাট আমার হাজব্যান্ড আমাকে শিখেছে কী করে কিল ঘুষি মেরেও ময়দাটাকে ময়ান করা যায়। তো যাই হোক, আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করলাম। তো আমার ময়দাটা রেডি হয়ে গেছে। তো এখন যেটা করব, আমি এটাকে একটু টেনে টেনে লম্বা শেপ করব। আমার সামনে যে ট্রেটা আছে, যে ট্রেটার মধ্যে বা যেই ছাঁচে আমি এই ব্রেডটা তৈরি করব, ওইটার আন্দাজে আমি খামিরটাকে লম্বা করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেতরে একটু তৈল মাখিয়ে নিয়েছি। চাইলে কিন্তু ঘি বা বাটারও মাখাতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আপনি পাবেন। তো যদি হাতে লেগে যায়, চাইলে হাতে একটু তৈল মেখে নিতে পারেন, এতে করে হাতে লাগবে না। আর আমি এই যে খামিরের টুকরোগুলোকে সুন্দর করে একদম বসিয়ে দিলাম। এই যে আমার খামিরটা রেডি। এখন আমি যেটা করব, এটাকে আমি ন্যাপকিন দিয়ে আবার ঢেকে দিব রেস্টে রাখার জন্য, যাতে এটা একটা পুরো শেপে চলে আসে। যখন এটা ফুলে উঠবে, শেপটা ঠিক মতো হবে, তখন আমি এটাকে ওভেনে দিব। তো বাই দিস টাইম আমি এখন যেটা করব, আমি যেহেতু ডিমগুলো খুব ছোট ছিল, আমি 2টা ডিম দিয়েছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ দুধ মিশিয়েছি এবং এটাকে খুব ভালো করে বিট করে নিব, একদম ভালো করে বিট হওয়া যায়। এবার যেটা করব, আমি আমার যে হানি ব্রেডটা যখন ফুলে উঠবে, আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালো করে প্রতিটা কর্নার চিপায় চিপায় একদম খুব ভালো করে ব্রাশ করে নিব। অপেক্ষার পালা শেষ। এখন আমি দেখব আমার ব্রেডটা কতটুকু ফুলেছে। তো চলুন দেখি। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শেপ চলে আসছে। আমি ঠিক এটাই চাচ্ছিলাম, ঠিক এটাই দরকার আমার। তো এখন যেটা করব, আমি ডিম আর একটু দুধ দিয়ে যে একটা গুলিয়েছিলাম, ওটাকে আমি ব্রাশের সাহায্যে প্রতিটা কর্নারে, প্রতিটা গ্যাপে আমি খুব ভালো করে এটাকে মেখে দিব। এতে করে আমার পুরো ব্রেডটা একদম চকচকে তেলতেলে হবে। আর খুব সুন্দর, ডিমের কারণে ওভেনে যখন বেকড হবে, ডিমের কারণে কালারটা খুব সুন্দর আসবে। এই যে আমি একটু উপরে সেসমি সিড বা তিল যেটা, সেটা ছড়িয়ে দিয়েছি। আমরা নিশ্চয়ই অনেকেই জানি তিলের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে, এবং খাবারের সাথে আমাদের কালিজিরার মতো অল্প অল্প কিন্তু আমরা তিলও খেতে পারি। এটা আমাদের এই মুহূর্তে আমাদের সুস্থ রাখার জন্য অনেক কার্যকর ভূমিকা রাখে। তো এই যে আমার ব্রেডটা হয়ে গেছে। আমি এটা দিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াস আর রেখেছিলাম প্রায় 40 মিনিটের মতো। আর কিছুক্ষণ সময় আমি ওভেনে রেখেছিলাম। আমি এই যে এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। গরম অবস্থায় আমি এটাকে খোলার চেষ্টা করব না, তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে বা এটা ভেঙে যাবে। তো এটা আমি কিছুক্ষণ রেখে দিয়ে এটার সাথে যে নাস্তা টাস্তা দিব আমরা, ওগুলো তৈরি করে ফেলবো বাই দিস টাইম। আর এই তো আমার ব্রেডটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা খেয়েছিল, যেহেতু এর মধ্যে হানি আছে। হানির একটা আলাদা ফ্লেভার আছে, দুধের ফ্লেভার আছে। আর এখন যেটা আমি করব, এটাকে আরও মজাদার করার জন্য, আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমি এর উপরে একটু বাটার মেখে দিব। যেহেতু আমার ব্রেডটা এখনও অনেকটা গরম আছে, তো এর মধ্যে কিন্তু একটু বাটারটা রাখলে এটা গলে যাবে। এবং আমি বাটার নাইফ দিয়ে আস্তে আস্তে পুরো ব্রেডের মধ্যে আমি বাটারটাকে মেখে দিলাম। এতে দেখতেও খুব সুন্দর লাগছিল, আর যখনই খাওয়ার জন্য মুখের কাছে নেবে, তখনই বাটারের একটা খুব মিষ্টি ঘ্রাণ আসবে। এতে করে যাকে পরিবেশন করবেন সে খুব পছন্দ করে খাবে। আমার ব্রেডটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি চতুর্দিক থেকে একটু আলগা করে নিলাম, এবং দেখতে পাচ্ছেন খুব সহজে এটা চলে আসছে, কোথাও লাগেনি। ব্রেডটা দেখছেন কত সুন্দর সফট হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার আসছিল, অনেক ভালো লাগছিল। আর ব্রেডটা দেখতে যতটুকু না মানে আকর্ষণীয় হয়েছিল, তার চেয়ে এটা খেতে অনেক বেশি স্বাদ হয়েছিল। আর আমি এর সাথে কিন্তু উইংস দিয়েছিলাম বিকেলে নাস্তায়, খুবই পছন্দ করেছিল বাচ্চারা। আপনারা কিন্তু চাইলে এটাকে নাস্তার চায়ের সাথেও নিতে পারেন, বিকেলের নাস্তাতেও দিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার
অনুরোধ থাকবে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারা যদি এটা বাসায় ট্রাই করে থাকেন, আমার অনুরোধ প্লিজ আমাকে একটা মেসেজ করবেন যে এটা কেমন হয়েছিল, আপনারা কি আমার সাথে একমত কিনা যে আসলে এটা খেতে খুব সুস্বাদু। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।